আসছে দিন দিচ্ছে ডাক ধানের শীষ জিতে যাক বলছে জনতা। দেখছেন খুলনা সময়ের খবর, প্রতিবেদক আব্দুল আলিম। খুলনা 5 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলী আসগার নবী তার নির্বাচনে নেতা এবং কর্মীদের মাধ্যমে উঠান বৈঠকের আয়োজন করছেন। তারা কি বলছেন এবার আপনাদেরকে শোনাতে যাচ্ছি, সবাই সাথে থাকুন। স্বাধীন হয়েছে, আমরা শীষ প্রতীককে নির্বাচিত করার জন্য জয়যোগ করার জন্য আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে হবে। আলী আসগার নবী ভাই আমাদের এই ধানের শীষের প্রার্থী, দেওরামের দল স্বাধীনতার পক্ষের লোক, আমরা যারা স্বাধীনতার পক্ষের লোক তাদের পক্ষে আমরা সমর্থন দেব। উল্লাসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সফল সভাপতি জনাব আলী আসগার নবী ভাইকে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমরা যেন বিজয় করতে পারি। বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত মা ও বোনেরা, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বিভিন্ন উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। জাতীয়তাবাদী শক্তির পতাকা তলে আছি। আমাদের দেশ মাতা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আমরা চলি। তারা বিভিন্ন জায়গায় মা বোনদের বাড়ি বাড়ি দিয়ে কাউকে বেহেশতের টিকিট দিচ্ছেন, কাউকে স্বর্গের টিকিট দিচ্ছেন। তারা যেমন ৭১কে মানতে পারেনি, স্বাধীনতা বাংলাদেশকে মানতে পারেনি, তারা আজকে অনেক রকম বলি আওড়াচ্ছে, আপনাদেরকে ভুল বুঝিয়ে তারা এমপি হতে চায়। সে কারণে আপনাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা নিশ্চয় জানেন আমাদের প্রার্থী জনাব আলী আসগার নবী, তিনি একজন অত্যন্ত ভদ্র মানুষ, তিনি অত্যন্ত একজন প্রভাবশালী মানুষ। আমাদের ডুমুরিয়ার সুখে দুঃখে উনি আমাদের পাশে থাকবেন। সে কারণে আলী আসগার নবী ভাইকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আমার নেতা তারেক রহমানকে বারবার নির্যাতন করা হয়েছে, তাকে গান শব্দ হয়েছে, তাকে নির্যাতন করে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আজকে আমি আপনাদেরকে শুধু এটুকুই বলবো যে আমরা ধানের শীষের জন্য এসেছি। আমাদের নেতা রবি ভাইয়ের মার্কেটে আছে, পুরুলিয়াবাসীর মার্কেটে আছে, আমার মা চাচি বোন দিদিদের মার্কেটে আছে, রবি ভাইয়ের মার্কেটে আছে। আমাদের প্রতীক এর আগে ভাগ দিয়ে আমরা নির্বাচিত করেছি। আমাদের নিজেদের লোক আছে, নিজেদের এলাকা, আপনারা শুনেছেন। আমরা জনাব আলী আসগার নবী সাহেব অত্যন্ত সুদর্শন, সদাহাস্য ব্যক্তি, সাদা মনের মানুষ, অসম্ভব ভদ্রলোক। আপনারা যদি তাকে দেখেন বুঝবেন অসম্ভব ভদ্রলোক। উনি খুলনা 2 আসনের এমপি ছিলেন, কিন্তু এই বলেন আপনাদের আল্লাহ রহমত বলেন এবং তারেক জিয়ার এই যে দূরদর্শিতা বলেন, তাকে এই শেষ বয়সে তার এলাকার উন্নয়নের জন্য আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। তিনি কিন্তু 2 আসনে নির্বাচনী তৈরি হচ্ছিলেন, কিন্তু তাকে আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আমার সমস্ত গ্রামগঞ্জ ঘুরে তার একটা উপলব্ধি হয়েছে যে এর আগে তো শহরে আমি বাড়ি বাড়ি গিয়েছি, এলাকায় করেছি, আমার হৃদয়ে ছোঁয়নি। আপনাদের মাঝে এসে তার একটা ধারণা হয়েছে যে আমার খুব ভালো লাগে, কারণ এখানে আসলে আপনারা তাকে যে পরিমাণ আন্তরিকতা দেখেন, যে পরিমাণ তাকে জড়িয়ে ধরেন, যে পরিমাণ সে কিন্তু অভিভূত। সে বলছে যে ইয়েস, আমি আসলে এখানেই আমাকে যে নির্বাচন করতে দিয়েছে আমি খুব খুশি এবং এই এলাকার মানুষের উন্নয়ন করতে চাই।